যে একটা টিন শিট বাড়ি, উপরে টিন হবে, হাফ বিল্ডিং বাড়ি বলে। যে এখানে একটা দরজায় যে দরজার সাথে সুইচ বোর্ড লাগাইলাম, যে উপরে একটা সার্কুলার বক্স। এই বক্স পুরো হয়ে মেন লাইনটা ঢুকবে। মেন লাইনটা ঢুকে যে এই সাইডে লাইট পয়েন্ট, আর উপরে যে পাইপটা দেওয়া আছে এটা দিয়া ফ্যানের জন্য। আর এদিকে যে দুটো পাইপ, একটা পাইপে এখানে একটা পয়েন্ট হবে এই রুমের। এখানে আরও একটা পাইপ আছে, এই পাইপটা সরাসরি বাইরে হয়ে গেছে বাইর হয়ে এই পাইপ দিয়ে মেন লাইন আসবে, কারণ এই ওয়ালের পিছনেই মিটার বসবে, পল্লী বিদ্যুতের যে মিটারটা ওটা বসবে। তো এরকম করে প্রত্যেকটা রুম, এখানে 6টা রুম আছে। 6টা রুমের জন্য আমরা এভাবে লাইন টানছি। যে প্রত্যেকটা রুমের ভিতরে এই যে বাইরে দিয়ে যে সার্কুলার বক্স আছে, এই বক্স ফুটা হয়ে রুমের ভিতরে লাইন ঢুকে যাবে প্রত্যেকটা রুমের ভিতরে। এই যে দেখেন এখানে, এই যে এটা হলো বাইরের জন্য যে বারান্দার জন্য সুইচ বোর্ডটা। এই যে 3টা রুমের জন্য এখান থেকে 2টা পাইপ করছি, কারণ হলো নিচে, এই যে নিচে যে পাইপটা এটা দিয়ে এখানে 2টা পিরিজের লাইন আছে, তারপর ওই রুমের লাইন আছে। এই জন্য এখানে 2টা পাইপ করছি, কারণ একটা পাইপের ভিতর দিয়ে তার অতিরিক্ত হলে ঢুকতে চায় না, তার যাতে একদম ইজিভাবে ঢুকে, জন্য 2টা পাইপ দিছি। 2টা পাইপ দিয়ে এই যে এখান থেকে নিছি, এখান থেকে আবার আরেকটা ড্রপ নামাইয়া দিছি। ড্রপ নামায় এখান থেকে আবার সরাসরি এই রুমের সামনে এই যে এখানে এই সার্কুলার বক্সটা ফুট হয়ে যে পরের রুমে লাইন ঢুকবে। এখান থেকে অসুবিধা নেই। এখান থেকে এই যে এসডিবিটা, যে এই যে 3টা রুমের জন্য একটা মিটারের লাইন চলবে 3টা রুম। এই 3টা রুমের জন্য এখানে একটা এসডিবি করলাম। সেম এদিকে আরও 3টা রুম আছে, এদিকে কোনো পাইপ লাগানো বাকি আছে। এই 3টা রুমের জন্য এখানে আরেকটা এসডিবি করলাম, যাতে আলাদা আলাদা থাকে আর কি। এই যে 3টা রুম, ঠিক আছে। এই যে এটা হলো একটা ওয়াশরুমের জন্য যে বোর্ডের পিছনে দিয়ে লাইন করে এখানে পয়েন্ট রাখছি। তারপর এই যে এটা আরেকটা ওয়াশরুম, এটার জন্য এই যে পিছনে পাইপ দিয়ে রাখছি পয়েন্ট। এই ওয়াশরুমে অবশ্য গিজারের লাইন হবে। দেখে এখানে 2 গ্যাং সুইচ লাগাইছি, উপরে একটা গিজারের জন্য পয়েন্ট রেখে দেব। এখানে একটা 2 গ্যাং একটা স্টিল বোর্ড লাগাইছি, এখানে আইপিএসের পাওয়ার টেনে রাখবো, আইপিএস বসাবে এখানে। প্লাস যদি ল্যাপটপ অথবা প্রেস্টিজ কিছু চালায়, এখান থেকে চালাতে পারবো। এই যে দেখেন, এই যে সুইচ বোর্ড, লাইনগুলো কীভাবে টানছি আমরা। এই যে প্রত্যেকটা লাইন আমরা দেখে শুনে, আর এই যে পাইপগুলো স্টিল তারকাটা দিয়ে লাগানো হয়েছে, দেখছেন। আর আস্তর মারার দরকার নেই। ওকে, ধন্যবাদ, আজকে এই পর্যন্তই।